বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবা কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। স্ত্রী স্বামীকে বলে, স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। টাইম হয়ে গেছে রান্না, তুমি এখন আমাকে যেতে হবে। স্ত্রী স্বামীকে বলে ও গো সোহেল খান্না, আমি গেলাম লোনের কিস্তি দিতে তুমি করো রান্না। কিস্তি থেকে এসে জানো, কিস্তি থেকে এসে জানো না থাকি ভোগে। বর্তমান যুগের দাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। বর্তমান যুগের হাওয়া চলছে উল্টো দিকে, বলতে গেলে মনে বাজে বলবো কোন দিকে থেকে। আমার আল্লাহ বলেন খোদা তোকে দিব আমি আল্লাহ, কিন্তু তোমাকে পরীক্ষায় পাস করতে হবে মা বোন। খালা আমার বেটি আমার, খবরদার আপনি সুদের দিকে যাবেন না, সুদ নিয়ে আপনি কোনোদিন শান্তিতে থাকবেন না। এই বন্ধন লোনকে আজ থেকে আপনি তালাক করে দেন, তওবা করেন আল্লাহর কাছে। দেখেন আল্লাহ আপনাকে পরীক্ষা করবেন, আর পরীক্ষায় যদি আপনি পাস হয়ে যায় তাহলে আপনার দুনিয়াবি আখিরাত, দুনিয়া এবং আখিরাত দুটাই আপনার কামিয়াব হবে। ওয়ানাকসিম মিনাল আমওয়াল ওয়ানাকসিম মিনাল আমওয়াল, 3 নম্বরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন আমি তোমার মাল, ওয়ানাকসিম মিনাল আমওয়াল, মাল নিয়ে আমি পরীক্ষা করব, মাল তোমার ক্ষয়ক্ষতি করে দেব, তোমার মালকে আমি খতম করে দেব। তুমি আজকে 30 বিঘার মালিক, আজকে তুমি আপনার কুইন্টাল কুইন্টালকে ভুট্টা তুমি চাষ করেছো, ধান চাষ করেছো, পাট চাষ করেছো, গম ভুট্টা চাষ করেছো, প্রতি বছর তুমি ভালো দাও, তুমি প্রতি বছর আম তুমি চাষ করো। আমি আল্লাহ এবার তোমার আমকে আমি 6 মাই করে দিব রে, তুমি হাই হুতাশ করলে হবে না। আমি আল্লাহ দেখতে চাই তুমি আমার প্রশংসা করো কিনা। তুমি 5 বছর ধরে আম নিয়েছো, 5 বছর ধরে লিচু নিয়েছো, 5 বছর ধরে তুমি ভুট্টা চাষ করেছো, অনেক অনেক লাভ করেছো। এবার আমি আল্লাহ একবার পরীক্ষা করেছিলাম 2024 সালে, একবার দেখবো তুমি আমার উপরে কতটা আমাকে ভালোবাসো, তোমার মধ্যে ধৈর্য আছে কিনা, তুমি পরীক্ষায় পাস করতে পারবে কিনা। এই জন্য আমার আল্লাহ বলছেন ওয়াদাকসিম মিনাল আমওয়াল, আমি তোমার ধন সম্পদ শেষ করে, তোমার মালকে শেষ করে আমি আল্লাহ পরীক্ষা করব। একটা লোক সমুদ্রে যাচ্ছে, জাহাজে চড়েছে, তো সমুদ্রে চেপেছে, তো কোন গরমে কুয়াশাতে এবার আপনার কিনা ধাক্কা লেগেছে দ্বীপে, ধাক্কা লেগে জাহাজ পুরো পাল্টি খেয়ে নিয়েছে। আর পাল্টি যখন খেয়েছে তো সবাই তো আর বাঁচে না, আল্লাহ যাকে হায়াতে রাখে সে বাঁচে। একটা লোক কোন করে বেঁচে রাখে, দ্বীপে উঠে যা কাউকে পাওয়া গেল না, তো দ্বীপে উঠে দ্বীপে মানুষ থাকে, কোনো মানুষ নাই, ওকে আল্লাহ এরকম বাঁচিয়েছে। তো সিজদা করছে, আল্লাহ আল্লাহ তুমি আমাকে বাঁচালে, তুমি মহাবিপদ এ থেকে আমাকে বাঁচালে। এ করতে করতে লোকটা 2 দিন যায়, 3 দিন যায়, 4 দিন যায়, 5 দিন যায়, 1 সপ্তাহ যায়, 1 সপ্তাহ যেতে যেতে খাবার কয়েকদিন জড়ো করতে পারলে আর খাবার নাই, তো বেচারি তাবু টেঙেছে, তাবু ভালো করে শুনুন, তাবু ফেটেছে আর তাবু টেঙেছে সাদা তাবু। এবার তাবু যখন টানলো তখন বলছে যে মেয়া করছে রোদ হচ্ছে, একটু বাঁচবো দেখি আল্লাহর দয়া হয় কিনা, যে তাবুটা কিনে আছে। তো একদিন আগুন ধরাচ্ছে, তো ধরাতে ধরাতে আরে আল্লাহ বলছে আল্লাহ তুমি আমাকে এখান থেকে উদ্ধার করো আল্লাহ। তো এই দোয়া করছে, আর এমন সময় তাবু তো আগুন লেগে গেছে, আর যেমনি আগুন লাগাবে আল্লাহকে বলছে আল্লাহ কাজ কেমন পেরে রাখো হতো, একটা বিপদের উপরে বিপদ। এবার তাবু দিয়ে শুধু আবার একটা বিপদ, তাবুতে চলে গেছে। এবার তাবু যখন ঘুরে গেল, আল্লাহ বলছে আল্লাহ কাজটা ভালো করলে না, আল্লাহ কাজটা ভালো করলে না, তাবুটাকে আমার তুলে দিতে আমি কি করে রাখবো, কি করবো। তখন এই করতে করতে লোকটা আসছে, করে তো যাবো নিম পাই, নিম পাতে পাতে করতে 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 হঠাৎ করে একদম বন্ধুর থেকে কিছু লোক আসতে বলছে
মোহাম্মদ আলী জাহানি এখানে একলাই আছে বলছে যে তোমার তাবলিগে ধোঁয়া উঠছে আগুন তো বলছে যে এখানে আগুন ধরেছে মানে মানুষ এখানে আছে আগুন করে লাগলো বিশ্বের মানুষ আছে তো তোমার তাবলিগটা পূর্ণ ধোঁয়া উঠছে বুঝতে পারলাম যে কেউ আছে এই যে কোনো খারাপ সিদ্ধান্ত লেগেছে বলছে আল্লাহ তুমি যা করো তুমি ঠিক করেছো আমার ভুল হয়েছে তুমি যা ভালো করো আমার আল্লাহ বলছে তোমার ফসলকে আমি নষ্ট করেছি আমি আল্লাহ পরীক্ষা করছি চুপ থাক বেশি করিস না ও আল্লাহ বলছেন 4 নম্বর হচ্ছে তোমার জান আমি পরীক্ষা করবো 4 নম্বর আমি সব তাড়াতাড়ি ছেড়ে দিচ্ছি তোমার জান আমি আল্লাহ পরীক্ষা করবো জান পরীক্ষা কত মেয়ে এখনকার বিদেশ দেখতে পাচ্ছি মারা যাচ্ছে এটা খারাপ পরীক্ষা বেশিরভাগ দেখতে পাচ্ছি এটা আমার নজরে যে এখন দুটা ছেলের মা হচ্ছে তো স্বামী হারা স্বামী অ্যাক্সিডেন্ট হোক মারা হোক বিদেশে হোক এখন বেশিরভাগ এই খবরটা দেখতে পাচ্ছি যে অনেক স্বামী হারা হয়ে যাচ্ছে তো এটা আল্লাহর পরীক্ষা কেমন পরীক্ষা উম্মে সালামা স্বামী হচ্ছে আবু সালামা এই ঘটনাটা বলে আমি কোন কালেকশন এটা দরকার আছে মেয়েদের উম্মে সালামা তার স্বামীর নাম হচ্ছে আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু তো আবু সালামার একটা ভালো গুণ এটা ওর সুন্নাত সাহাবীর একটা সুন্নাত বৈশিষ্ট্য ছিল কি যে আল্লাহ রাসূল যখন কিছু শিখাতেন তো শিখাতে গেলে সাহাবীরা স্ত্রীদেরকে শোনাতেন আর আমাদের আজকাল উল্টা জুম্মা প্রতি জুম্মা বছরে 15টা করে খুতবা হয় এরপরে খুতবাতে আপনি কি শুনলেন বিবিকে আপনারা শুনলেন বলে ভাত যেটা ভাত খেতে বলছে এখন আর কি শুনলি ওটা শোনাই স্ত্রীকে বলছে ভাত আর স্ত্রী যদি ঝান্ডা লেগে থাকে শুনে কবে খাওয়া লাগে আগে ডাক্তার গাছের কি করে সিমের গাছটি কি হয়েছে সিমের গাছ খেয়ে দিয়েছে আমি বিষয় শুনে গেল ধরছে তো বিড়িকে বুঝা দেখ দিদি ধরছে ধর আমরা বিড়ি খেয়েছে তাহলে আমরা নেই কার কপিতে খেলে রে বিড়ি পড়াশোনা বলে সিমের রান্না করে একটু এখন নিজেও পরিবর্তন হলো না দিদিকেও পরিবর্তন করলো না অথচ দরকার ছিল ধৈর্যের আলোচনা শুনলো দিদিকে বলতে হবে দিদি ধৈর্য ধারণ করো আল্লাহ ফলাফল ভালো দেবে কিন্তু না আবু সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহু যখনই বাড়ি আসতেন উম্মে সালামাকে আল্লাহ রাসূল যেগুলো শিখাতেন ওগুলো বলতেন একদিন তিনি বাড়ি আসছেন মা বোনেরা ভালো করে শুনেন বাড়ির মুসলিম শরীফের হাদিস যখন তিনি বাড়ি আসেন বাড়ি আসার আপনার আনন্দ মুম্মা মুচকি মুচকি হাসি দিদি বলছেন সামিয়া মা আজকে আপনার মনটা এত হাসি কেন আপনার মনটা এত উজ্জ্বল কেন দেখা যায় বলছে দিদি রে এমন একটা জিনিস এমন একটা পাওয়ারফুল দোয়া আজকে শিখেছি যে শিখলে তুমি যদি শিখে রাখো তো আল্লাহ তাআলা এর বিনিময়ে উত্তম বিনিময় দান করবেন দিদি বলছেন স্বামী বলেন কি দোয়া তখন আবু সালামা দিদিকে শিখাচ্ছেন যখন তোমার মুসিবত আসবে যখন তোমার বাড়িতে বিপদ আপদ আসবে তখন তুমি দোয়া করবে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন তারপরে কি বলবে বিশ্বনবী একটা দোয়া শিখালেন আল্লাহুম্মা আজুরনি ফি মুসিবাতি ওয়া খুলফলি খায়রান মিনহা দোয়া শিখালেন বিবি মুখস্থ করে নিলেন যে আমাকে দোয়া শিখালেন মুখস্থ হয়ে গেল এবার মুখস্থ হওয়ার পরে কিছু যেতে হঠাৎ করে রেওয়াজ 2 রকম আছে একটা রেওয়াজ বলা হচ্ছে যে কি একটা খবর নিয়ে আসছে কি খবর যে শুনছো উহুদের ময়দানে আবু সালামা শহীদ হয়েছে এই খবর নিয়ে দৌড়ে নিয়ে আসে আর সঙ্গে সঙ্গে যখন দুঃখ প্রকাশ হলো যখন বিপদ ঘটলো তিনি দোয়া করে দিলেন কি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন কিন্তু আমরা হতভাগা মানুষ মনে করছি মানুষ বললেই খালি এটা দোয়া বলতে হয় না না মা বোন মা মানুষ বললে বলতে হয় না আপনার বাড়িতে যে কোন বিপদ আসুক না কেন বালা মুসিবত যখনই আসবে তখনই আপনি ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন বলবেন কিন্তু আমরা দেখতে পাই স্বামী গেল দাদা গেল বাপ গেল মা গেল হাই হাই করছে বাপ নাই কি করে থাকবো রে কে খাওয়াবে রে আর এমন করে আমরা কান্না করে গেছি রে মরে গেল রে আর বাঁচতে পারবো না এমন এমন মানুষ আছে এমন মেয়ে আছে আপনার গীতের মতন করে কান্না করে তুই কোন দিকে গেলি রে বাপু রে কেমন করে থাকবো রে বাপু রে এভাবে মিলিয়ে মিলিয়ে কাঁদছে কেন
কি দরকার তোমার এভাবে কাঁদা? আমি কাঁদতে কাঁদতে নিষেধ করি, তুই কাঁদছো তো মাতম করে কাঁদা, ছিঁড়াছিড়ি করে কাঁদা। বিষ্ণু বলছেন যে কাফেরদের দুটা বৈশিষ্ট্য আছে, কাফেরদের নেচারই আছে। একটা নেচার হলো যে অন্যের বংশকে খোঁজা দেওয়া, এটা হচ্ছে কাফেরদের বৈশিষ্ট্য। নাম্বার 2, কাফেরদের বৈশিষ্ট্য হচ্ছে যে যখন কেউ আত্মীয় মারা গেল তখন ওরা মতম করে কাঁদবে, ছিঁড়ে ছিঁড়ে কাঁদবে, মুছবে, এখন এই করবে। তো এইভাবে কাফেরদের বৈশিষ্ট্য। এইভাবে আপনারা কাঁদিয়েন না, কাঁদবেন চোখ দিয়ে পানি বের হবে, আপনি কাঁদবেন, আফসোস লাগে, কিন্তু কি বলবো, মা বোন খবরদার এইভাবে কাঁদবেন না। আপু শুনবে সারা দোয়া করলেন আর মনে মনে বলছেন আমার সংসার তো ভালো যাচ্ছিল, আমি তো শান্তিতে কাটাচ্ছিলাম, কিন্তু হঠাৎ করে কি বিপদ এসে গেল। আর মনে মনে বলছে আমার স্বামী চাইটা কে ভালো স্বামী আছে, আপু সালামার চাইটা কোনটা ভালো স্বামী আছে, আমার নজরে তো নাই। তিনি মনে মনে একটা আশঙ্কা করছেন, তিনি মনে মনে ভাবছেন যে একে চাইটা আবার কে ভালো আছে। কিন্তু নবী শিখিয়েছেন দুয়ার প্রেমাটন থেকে তিনি দোয়া করছেন। এমন সময় লম্বা ঘটনা আছে, দুটারে আবার কোন সাহাবীর মাধ্যমে আবার পড়াতে আছে। বিশ্বনবী নিজে এসে উম্মে সালামাকে আপনার কিনা বিয়ের প্রস্তাব দিচ্ছেন। উম্মে সালামা বলছে আমি তো ভাবতে পারিনি যে আমার স্বামী চাইতে আপনার শুধু আরো দামি একজন নবী, তাহলে তো এটা তো আরো খুশির খবর। তিনি সেটাকে অ্যাকসেপ্ট করেছিলেন। তাহলে মা বোন আপনি মানে দিশেহারা হলে হবে না, আপনি দোয়া করুন, আল্লাহর উপরে ভরসা রাখুন, আল্লাহ আপনাকে দিবেনই দিবেন। আমি শেষের পর্যায়ে চলে যাচ্ছি, সেটা হচ্ছে তো আদায় আমাকে কিছু করা দরকার আছে, আদায় করতে হবে। যেখানে মসজিদের জালসা, আর মসজিদের জালসাতে যদি আপনারা নাই দিবে তো আর কে দিবে? তাহলে আপনাদেরকে দিতে হবে। তো আমি বলবো মা বোনদের কাছে, যেহেতু মা বোনদেরকে আমি সবচাইতে বেশি ভালোবাসি, আর ওরা আমার বক্তব্যে বেশি ভক্ত, ওরা আর ভক্ত আমি ভক্ত ফলাফলও পাই, ফলাফল আমি পাই না পাওয়া নাই। তো কি মা বোনদের কাছে আমি আজকে দেখতে চাই মসজিদের জালসা যেহেতু আপনারা দান দিয়ে উজাড় করবেন, আপনাদের জান দিয়ে মানবে, আজকে মসজিদে আপনাদেরকে কিছু আপনাদের শ্রম থেকে এই আল্লাহর রাস্তায় আপনাদেরকে দিতে হবে। ধৈর্য আছে, কষ্ট আছে, এরপর আপনি আল্লাহকে দেন। দেখেন আপনার বিপদ আপদ কাটবেই কাটবে। আপনার বিপদ আছে, এই বিপদটা আপনি পৃথিবীর কাউকে বলবেন না, কাউকে বলার প্রয়োজন নাই, আপনি আল্লাহকে শেয়ার করুন, আল্লাহকে বলুন। যেমন একজন নবীর যুগের জামানায় একজন মহিলা বলেছিলেন ইয়া রাসূলুল্লাহ আমার মৃগী রোগ হয়েছে, তো আপনি দোয়া করলেন না মৃগী রোগটা যেন ভালো হয়ে যায়। বিষ্ণু বললেন এই মহিলা শোনো, তুমি এতে কি সন্তুষ্ট হও, এতে ধৈর্য ধারণ করো, এতে যদি ধৈর্য ধারণ করতে পারো তাহলে তুমি জান্নাতি, তাহলে তুমি জান্নাতি। এবার মহিলা বলছেন ইয়া রাসূলুল্লাহ আমি বুঝলাম, কিন্তু একটা দোয়া করে দিতে হবে, যেই দোয়াটা সেটা হচ্ছে এই যে আমার নিরোগ এমনই নিজের শরীরকে আমি কন্ট্রোল করতে পারি না, অতএব আপনি দোয়া করে দেন যাতে আমার শরীর থেকে কাপড় না খুলে যায়, যেন আমার পর্দার সঙ্গে আমি থাকতে পারি, এটা যেন থাকে, এই দোয়াটা আপনি আল্লাহকে করে দেন। দেখেন মা বোন, তাহলে একজন মহিলা যেমন আল্লাহরই মহিলা, সে জান্নাতের জন্য সে জান্নাত যেতে চায়, আল্লাহর সঙ্গে তার মানে তার সম্পর্কে লিঙ্কটা থেকে গেল, এটা মানুষের সঙ্গে আর থাকলো না। বোন সেই রকমই আপনার বাড়িতে বিপদ আপদ আছে, স্বামী নাই, সন্তান গেছে, রোগ আছে, এগুলো আপনি প্রথমে আগে আল্লাহকে শেয়ার করুন, আল্লাহকে বলুন আল্লাহ আমি আজকে বিপদগ্রস্ত, তুমি জানো, তুমি একমাত্র মালিক, তুমি আমাকে পরীক্ষা করছো, তুমি আমি জানি, আল্লাহ আমি তোমাকে এই মসজিদের জন্য কিছু দিব, এর বিনিময়ে ধৈর্য ধারণ করে আল্লাহ তুমি আমাকে এর ফলাফল দাও। কারণে দান দেওয়ার কারণে অনেক লোক ভালো হয়ে গেছে। এরকম কোন মা বোন আছেন যে 1000 টাকা দিনেওয়ালা 10 জন মা বোন আছেন, 10 জন, আমি বেশি আদায় করবো না, 10 জন মেয়েদের কাছে চাইবো, বাপজি আপনাদের কাছেও চাইবো, যে বেলাল রাদিয়াল্লাহু তাআলা আনহু তারা দিতে পারেননি, কিন্তু ইসলামকে বিজয় করার জন্য তারা কত যে ত্যাগ তিতিক্ষা করতে হয়েছে তাদেরকে। তো আপনারা বলেন, একজন লোক বলেন আল্লাহ রাস্তে 10,000 টাকা দিনেওয়ালা একটা এই মসজিদের জন্য, না একটা 5,000 টাকা, আল্লাহ রাস্তে 10,000 একটা দিয়েছি, নয় 5,000 একটা করো, আমি একটু করে নেমে যাবো, দুজনে আরো বাঘা আনন্দ রয়েছেন। তো আমি একজন ছোট মানুষ, আসলেই ছোট, দেখতেও সব দিক দিয়ে ছোট, এই জন্য ছোট মানুষ হিসাবে আমি আপনাদের কাছে আবদার রাখছি, একজন মুসাফির হিসাবে একজন 5,000 টাকা দেনেওয়ালা
ওই বলেন 10 জন 1000 টাকা দেনেওয়ালা, তার জন্য আমি দোয়া করব। 4টা মিনিট আমি সময় নিব। এই 4টা মিনিটের মধ্যে এই হতভাগার হাতে দিবেন একজন আছেন। আপনি তো জানেন যে আজকে মসজিদের জলসা, আপনি জানেনই মসজিদের জলসা। অতএব এই মসজিদের জলসা হিসেবে যখন জানেন, যদি আপনার মনে হয় যে আমি এটা টার্গেট করে নিয়ে এসেছি, তো বলেন টার্গেট আপনি কত নিয়ে এসেছেন, ওটাই আপনারা দেখবো আজকে। না বসে থেকে 10টা লোক বলেছি 1000 টাকা দিয়ে হবে না। মা বলবো আপনাদের চেয়েছি 10 জন, যদি না হয় 500 টাকা আপনার জন্য আমি খাস করে দোয়া করবো। এতজন লোক আছেন, একজন বলেন আল্লাহর হস্তে মেহরবানি, আল্লাহ আপনার কমতি দিবেন না, বরঞ্চ আপনি আল্লাহকে দেন, আল্লাহ আপনাকে দেবে। আপনার মাল নষ্ট করেছে, আল্লাহ আপনাকে মাল দেবে। আপনি বলছেন মৌলভী সাহেবের ফলন ভালো হয়নি, আরে ফলন ভালো হওয়ার জন্য আজকে আপনি অন্তত মসজিদে দেন, আল্লাহ আপনার দেখবে দিল তাজা যে বিপদগ্রস্ত হওয়ার পরেও বান্দা আমাকে আজকে দিয়েছে, কেউ জানবে না। আপনি শুধু চুপে চাপে এদের নাম বলতে হবে না। বলেন একজন আল্লাহর হস্তে নাই 1000 দেনেওয়ালা, আল্লাহর হস্তে নাই, নাই কে বললে আছে, তাহলে মনে মনে ভাবছে এমনি দিব না, এরকম ভাবছেন নাকি? যদি চটচট দিয়ে দেন তো আরো ভালো, চটচট দিয়ে দিলে সব চাইতে বেশি ভালো, আপনি আলোচনা ভালো করে শুনতে পাবেন। একজন আল্লাহর হস্তে বলেন 1000 দেনেওয়ালা, যদি না আছে আপনি বলেন বলুন নাই, আমি ইনশাআল্লাহ নাম লিখিয়ে দেবো, 1000 দিয়ে দেবো। একটা 5000 কলম চেয়েছি আল্লাহর হস্তে ভাই, নেই এরকম। মানুষের বৈশিষ্ট্য আছে জানেন, মানুষ দিবে না বলছেন, দেয় এক জায়গা থেকে টাকা ঢালবে সারা সবই দিয়ে জানটা বসা, এরকম হয়। এমন সময় আছে যে মানুষ দিতে বাহাদুর, বেটা কিছু হয়ে যায়, লোলা হাত ভেঙে গেল, টাকা কুন্ডে থেকে বের হবি টাকা ঠিক লাগলো নইবা দেখবেন মানুষের মধ্যে কি আলের মোলামা টাকা চাই তো সহজে টাকা বের হয় না, 5 বার ভাবনা চিন্তা করে দিব কি দিব না। আর টাকাদের হাতে যদি পড়ে যায় তো আল্লাহ কসম বলবে না যে দিব না। ডাকাতের হাতে যখনই পড়ে যাবার গলাতে যেমনি তবে জানটা বাজা পকেটে মোবাইল টোবাইল যে আছে সব নেবে, মানে এখন বাঁচতে হবে। এটা কত গুরুত্ব সন্দেহ করে, তো ঠিক তেমনি ভাবে যদি আখিরাতের বিষয়টা ভাবতে আমাকে পাকা হতে হবে, সেদিন তো আপনি মালধন টাকা আপনি নিয়ে যাবেন না, সব রেখে যাবেন, ছেলে মেয়ে সব আনন্দ ফুর্তি করবে, আপনাকে নিয়েও ভাববে না। কি নাম? ইদ্রিস চাচা ইদ্রিস, তিনি দিয়েছেন এই মসজিদের জন্য 1010 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাকা ওয়া বারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে আল্লাহ কবুল করে নাও, আল্লাহ যে উদ্দেশ্য দিয়েছে আপনি আশা পূর্ণ করো। বাবা মায়ের জন্য দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলাইহি আল্লাহুম্মা বারিক লাকা ওয়া বারাকাল্লাহ। রব্বুল আলামিন একজন 1010 টাকা দেন, 500 টাকা। আল্লাহ মা বাবার জন্য দোয়া চেয়েছেন, আল্লাহ জানি না তোমার কাছে হাজির আছে, জানি না কি হালাতে আছে, রব্বুল আলামিন অন্ধকার ঘর, আল্লাহ সাপ বিছুর ঘর, বাড়ির আনসারি 1010 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাকাল্লাহ হায়াতানা বারাকাল্লাহ ফি আলিকা ওয়া মালিকা। আরেকজন দিয়েছেন 500 টাকা। আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাকাল্লাহ। আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্য দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আল্লাহ তুমি বালা মুসিবত দূর করে দাও, রুজি রোজগারে বরকত দাও, আল্লাহ তাদেরকে তুমি সহি সালামতে রাখো, আমিন সুম্মা আমিন। মানুষ কই যায় রে দুনিয়া ছাড়িয়া, মসজিদের ওই পালকি আইনা তোলা দেন সাজায়া তারে জনমের লাগিয়া, মসজিদের ওই পালকি আইনা তোলা দেন সাজায়া তারে জনমের লাগিয়া। লাশ হয়ে যাবেন আপনি যখন মারা যাবেন, মা কাঁদবে, ভাই কাঁদবে, বন্ধু কাঁদবে, বাপ কাঁদবে, আত্মীয় স্বজন কাঁদবে, কেঁদে তা আপনাকে বিদায় দিয়ে দেবে। এই জন্য আমি অনেক সময় কথাটা বলে, যখন আপনি মরে যাবেন, মাল ধন টাকা পয়সা আপনার হাতে যদি ঘড়ি থাকেন, এই ঘড়িটা আপনার হাত থেকে কেড়ে নেওয়া হবে, দামি মোবাইল আপনার পকেটে থাকবে, ওই মোবাইলটা আপনার পকেটে
পকেট থেকে বের করে নেওয়া হবে। বাবা মায়ের জন্য কেউ দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই, আল্লাহ তুমি দানকে কবুল করে নাও, যে উদ্দেশ্যে যে আল্লাহ তুমি আশা পূর্ণ করে দাও, আমিন সুম্মা আমিন। বাবা মায়ের জন্য আরেকজন দিয়েছেন 500 টাকা, আল্লাহুম্মা সাল্লি আলা মুবারাক আলাই, আল্লাহ তুমি দানকে আল্লাহ তুমি কবুল করে নাও। আল্লাহ বাবা জান্নাতি হালাতে আছে, যে আমি একটা কথা বলছিলাম, আপনি যখন মরে যাবেন তখন আপনার মরণ টাকা পয়সা ধন সম্পদ খাবেন লোকে, আপনি মরে যান টাকা পয়সা যা আছে সব খাবেন লোকে, আর যখন আপনি মরে কবরে চলে যাবেন তখন আপনার দেহটা খাবে পোকাতে। দুনিয়াতে আপনি মালধন টাকা পয়সা রাখলেন, এগুলো মানুষের মাল, এগুলো খাবেন লোকে, আর যখন আপনি কবরে চলে যাবেন তখন আপনার লাশটা খাবে পোকাতে। আপনার কেঁদে কোনো লাভ হবে না, দুনিয়ার আপনার কেউ নয়, আপনি এসেছেন একা, যাবেন একা। আপনি যখন মারা যাবেন কেউ আপনাকে রাখবে না, না কেউ আপনার কিনা রুমাল দিবে, যদি গন্ধ ছুটে রুমাল দিয়ে আপনাকে কবরে তাড়াতাড়ি রেখে আসবে, এক বিন্দু তারা লেট করবে না। অতএব কবর কিনে একটু ভয় করুন, দুনিয়ার মালামাল এটা আল্লাহ পরীক্ষা করেছেন, এটা আল্লাহ পরীক্ষার জন্য দিয়েছেন। আসলে ধন সম্পদ গাড়ি বাড়ি টাকা পয়সা এগুলো কিন্তু আমাদের নয়, এগুলো হচ্ছে ওয়ারিসের মাল। বলেন ভাই না বল আপনারা নেই? আচ্ছা সিমেন্ট গুলো যদি রাখেন তাও তো হয়, সিমেন্ট গুলো যদি 20 বস্তা হয়, দেখেন ছেলে মেয়েদের জন্য করে আপত্তি নাই, তবে ছেলে মেয়ে যদি আপনার কাজে লাগলে ভালো, যদি কাজে না লাগে তাহলে আপনার গেল, কাজে লাগলে ভালো নাহলে আপনি গেলেন। সিমেন্ট গুলো দেখাতে পারেন, এখানে লিখছে যদি এই লোকের মধ্যে যদি আপনারা 20 জন সিমেন্ট গুলো দিতেন, 20 জন আল্লাহর রাস্তায়, মামন আপনাদের সুন্নতি দানগুলো যদি থাকে, নিয়াত করেছেন হয়তো অনেকে, এরকম মামন আছেন যে একটা হাতের আংটি আছে আপনি খুলে দেবেন আল্লাহর জন্য, মসজিদের জন্য, মসজিদকে নির্মাণ আবাদ করার জন্য। কোন মামন আছেন যে একটা আংটি খুলবেন, স্বামীর জন্য খুলবেন, আর একজন ভাই একজন বাবজি 2 ব্যাগ সিমেন্ট এবং 100 টাকা নগদ, আরেকজন 200 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াতিল বারাকাল্লাহ। আসলে বাপ মা অমূল্য ধন। একটা বাইক পাওয়া যাচ্ছে না গো, একটি বাইক মোটরসাইকেল পাওয়া যাচ্ছে না। ভুলবশত যদি কেউ নিয়ে গিয়ে থাকে তাহলে মোটরসাইকেল স্ট্যান্ড যেখানে আছে আর কি, সেখানে একটু দয়া করে নিয়ে এসে রেখে দিবেন, মোটরসাইকেল স্ট্যান্ডে বাইকটা রেখে দিবেন। তো যাই হোক, 4 মিনিট দিয়েছিলাম, মনে হয় 4 মিনিট হয়ে গেল। ও মেয়েটা দিয়ে গেছেন, আপনারা দেখিয়ে ওখানে গেছে 400-500, আর যদি আংটি খুলেন তো সরাসরি দিয়ে পাঠাবেন। আংটি কিংবা মালা কিংবা হাতের মালা যদি থাকে ইনশাআল্লাহ অন্তত আমার হাতে দিবেন, ইনশাআল্লাহ আমি আপনাদের জন্য হতভাগা, আর আমি দোয়া করবো। আর 1000 টাকা কি মাশাআল্লাহ, আমার নাম দিয়ে মাশাআল্লাহ 1000 টাকা দিয়েছেন। আল্লাহুম্মা সাল্লি আলাইহি, আল্লাহুম্মা বারিক আলা হায়াতিল বারাকাল্লাহ। 1000 টাকা দিয়েছেন আল্লাহ, আল্লাহ তুমি আল্লাহকে দান করে নাও, দান কবুল করে নাও, যে উদ্দেশ্যে দিয়েছে আল্লাহ তুমি আশা পূর্ণ করে নাও, রুজি রোজগারে বরকত দাও, বালা মুসিবত দূর করে দাও, আমিন সুম্মা আমিন।